ফেসবুকে কংগ্রেস প্রার্থীর নাম ব্যবহার করে বিজেপিতে ভোট দানের আহ্বান। ফেক আইডির বিরুদ্ধে থানায় মামলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি ভৈরবনগর জেলা পরিষদ আসনের ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী সুমন্ত দাসের। ফেসবুকে ফেক আইডি থেকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান। এ নিয়ে রীতিমতো হইচই শুরু হচ্ছে ভৈরবনগর জেলা পরিষদ এলাকায়। বিব্রত কংগ্রেস প্রার্থী সুমন্ত কুমার দাস ফেক আইডি বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নিতে কংগ্রেসের এক দল প্রতিনিধি নিয়ে ছুটে আসেন রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ে, কিন্তু সেখানে বিভাগীয় আধিকারিককে না পেয়ে সার্কেল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করে রামকৃষ্ণনগর থানায় একটি এফআইআর প্রদান করেন। সঙ্গে তথ্য প্রমাণ দিয়ে ফেক আইডি বিরুদ্ধে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। এরপর সংবাদ মাধ্যমের কাছে সুমন্ত দাস জানান, বিজেপির উন্নয়ন শুধু ফাঁকা বলে, সত্যি সত্যি উন্নয়নের কাজ করে থাকলে জনগণ সন্তুষ্ট হয়ে এমনিতেই ভোট দিয়ে দিত। এভাবে কূট কৌশলের পথ অবলম্বন করতে হতো না। আসলে উন্নয়ন বলতে যে এখানে কিছুই হয়নি সে কথা ভালোভাবে জানে শাসক দল। পায়ের তলায় মাটি নেই একথা আজ করতে পেরে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিচ্ছেন তারা। এর অঙ্গ হিসেবে ফেক আইডি থেকে চড়ানো হচ্ছে এসব বিভ্রান্তি। সাহস থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমে কাজ করতে শাসক দলের প্রতি আহ্বান জানান সুমন্ত কুমার দাস। ফেক আইডিটি কার ছিল এ ব্যাপারে তিনি সঠিকভাবে বলতে পারেননি, তবে এটা যে শাসক দলের পরিকল্পিত কাজ একথা কিন্তু নিশ্চিত। পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি। বিষয়টি ইতিমধ্যে শ্রীভূমি জেলা উপায়ুক্ত, পুলিশ সুপার ও নির্বাচন আধিকারিক সহ কংগ্রেসের দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানিয়েছেন বলে উল্লেখ করেন ভৈরবনগর জেলা পরিষদ প্রার্থী সুমন্ত কুমার দাস। এদিনের প্রতিনিধি দলে অন্যান্য কংগ্রেস কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস, ভৈরবনগর ব্লক কংগ্রেস সভাপতি বিজিত কুমার দাস এবং ভৈরবনগর ব্লক কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান তথা মিডিয়া ইনচার্জ জামাল উদ্দিন প্রমুখরা। সুমন্ত কুমার দাস, বর্তমান যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার প্রক্রিয়া চলছে, এই নির্বাচনে আমি ভৈরবনগর জেলা পরিষদ সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত একজন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। যথাযথ পরীক্ষা নিরীক্ষা এবং প্রত্যাহারের দিন অতিবাহিত হওয়ার পরে আমি আমার এলাকাতে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে সঠিকভাবে আমার প্রচার কার্য চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশন কর্তৃক আরোপিত বিভিন্ন নিয়মাবলী যথাযথ মেনেই আমি আমার প্রচার কার্য চালাচ্ছি এবং সর্বত্র বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অকুণ্ঠ সমর্থন আমি পাচ্ছি। বিভিন্ন এলাকায় মানুষ আমি অর্থহীন, বিভিন্ন সমাজ দরদি মানুষেরা আমাকে সামান্য অর্থ সাহায্য দিয়েও সাহায্য করছেন এবং এই নির্বাচনে ব্যাপকভাবে আমাকে প্রেরণা এবং উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস যে অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় আমি বিপুল ভোটে জয়ী হব। যেখানেই যাচ্ছি মানুষের বিপুল সাড়া পাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার ভাবমূর্তিকে জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ভোটারদিগকে বিভ্রান্ত করার জন্য ফেসবুকের মাধ্যমে কে বা কারা আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমার ফটো দিয়ে সেই ফটোর মধ্যে লেখা হয়েছে আমি নাকি বিজেপি তথা পদ্মফুলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি জনসাধারণকে। এটা সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এখন রামকৃষ্ণনগর থানায় এসে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়গুলো ওনাদের অবগতির জন্য এবং বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের কাছেও আমি এটার প্রতিলিপি পাঠাচ্ছি। নির্বাচন কমিশন, আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের কাছে আমি এটার প্রতিলিপি পাঠাচ্ছি। আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠাচ্ছি, জেলা পুলিশ অধীক্ষকের কাছেও এটা প্রতিলিপি পাঠাচ্ছি, তথা শ্রীভূমি জেলার রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের কাছেও আমরা এটার প্রতিলিপি দিচ্ছি। আমরা দাবি করছি যে অবিলম্বে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ এই নির্বাচন শুরু হওয়ার পর থেকেই যে ধরনের শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে,
এইসব অপপ্রচারের আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সৎ সাহস যদি থাকে, নির্বাচনের ময়দানে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় ওরা নিক, দেখুক জনগণ কাকে সমর্থন করে। আমরা জনগণের অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষপাতী। জনগণ যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন, আমরা এই বিশ্বাস নিয়ে ময়দানে নেমেছি। এবং শাসক দল আমাদের প্রতি জনগণের এই অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা দেখে বর্তমানে ভীত এবং আতঙ্কিত হয়ে গেছেন, যার ফলে তারা নানা ধরনের অসৎ উপায় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এইভাবে আমাদের বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে আমি প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে এইসব অপপ্রচার অবিলম্বে প্রতিরোধ করার জন্য নির্বাচনী আইন অনুসারে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হবে। জনগণ তাদের পছন্দ মাফিক প্রার্থীকে ভোট দিতে পারবে না। নির্বাচনকে প্রহসনে পরিণত করার নানা কূটকৌশল রচনা হচ্ছে, আমরা আশ পাচ্ছি। তবে এগুলা জনসাধারণের সাহায্য নিয়ে আমরা দৃঢ় হস্তে তার মোকাবিলা করতে প্রস্তুত আছি। ধন্যবাদ। জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা এইসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর দরকার। বর্তমান দেশের গণতন্ত্র বিপন্ন হওয়ার মুখে যতই বলুক উন্নয়ন যদি করে থাকে তাহলে তো জনগণ তাদেরকে এমনিতেই ভোট দেবে। তারা এইসব অপপ্রচার এবং বিরোধী দলের প্রার্থীদিগকে নানাভাবে লোক প্রলোভন দিয়ে মনোনয়ন প্রত্যাহার থেকে শুরু করে নানা ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এটাই প্রমাণ করে যে শাসক দলের পায়ের তলায় যে মাটি নেই, জনসাধারণ যে তাদের কাছে পক্ষে নেই, এটা প্রমাণিত। উনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন, এইভাবে যে পোস্টটা হয়েছে তার জন্য আমরা ধিক্কার জানাই। এবং গতদিন কালীবাড়িতে আমাদের বিধায়ক বিজয় মালাকার একটি কথা বলেছেন যে উনি নাকি দাদা খুব ভালো মানুষ, উনি নাকি নির্দল প্রার্থী। উনি জানেন না যে কংগ্রেস একজন ন্যাশনাল দল। আজকে প্রায় 90 বছর যুদ্ধ করে, ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করেও আজকে দেশ স্বাধীন করেছে। তাদের যে অপপ্রচার, সেই অপপ্রচার দমনের জন্য আমাদের কংগ্রেস দল খড়গহস্তে দমনের জন্য রেডি আছে। ওরা যতই অপপ্রচার করুক না কেন, আমরা এই অপপ্রচারকে ভয় করি না। আমরা গণতান্ত্রিক হিসাবে, আমরা আইন অনুসারে এবং আমরা সংবিধানকে বিশ্বাস রেখে কংগ্রেস দল সবসময় আগ বাড়িয়ে যাবে। এবং আমরা মনে করি জনগণ এইবার অন্তপক্ষে কংগ্রেসকে সমর্থন করবে। বিজেপির বিভিন্ন ধরনের অপপ্রচার তার থামানোর জন্য এইবার জনগণ কংগ্রেসকে ভোট দেবে। ওরা পঞ্চায়েত হয়